আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান সহ গোটা মুসলিম বিশ্বজুড়ে একদিকে যেমন শোকাবহ পরিবেশ বিরাজ করছে, অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের পর্যালোচনা ও বিশ্লেষণা করা হচ্ছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি কেবলই একটি দুর্ঘটনা নাকি এটি কোনো স্যাবোটেজের অংশ, তা নিয়েও সংশয় ক্রমশ ঘনীভূত হচ্ছে। এরকম মুহূর্তে প্রেসিডেন্ট রাইসির সফর সঙ্গী ও চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি সেদিনের ঘটনা বর্ণনা করে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যা এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শী চিফ অব স্টাফের বর্ণনা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ৩টি হেলিকপ্টার নিয়ে পূর্ব আজারবাইজানে সফরে গিয়েছিলেন। এর মধ্যে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও বাকি দুটি হেলিকপ্টার নিরাপদ গন্তব্যে ফিরে আসে। এর মধ্যে চিফ অব স্টাফ গোলাম হোসাইন ইসমাইলি ছিলেন প্রেসিডেন্টের বহরে থাকা তৃতীয় হেলিকপ্টারে। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, জোহরের নামাজ আদায়ের পর আমরা সবাই তাবরিজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তাবরিজ হল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী। যখন আমরা তাবরিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তখন আবহাওয়া পরিষ্কারই ছিল, দুর্যোগের কোনো লক্ষণ ছিল না। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো আবহাওয়া আমাদের চোখে পড়েনি। প্রায় আধ ঘন্টা আকাশে ওড়ার পর আমরা যখন আমাদের গন্তব্য সুঙ্গুন কপার মাইনের কাছাকাছি পৌঁছালাম, তখনই আকাশে এক টুকরো মেঘ চোখে পড়ল। এর বাইরে তখন সামান্য কুয়াশাও ছিল না। কুয়াশার কোনো নমুনাও তখনকার সময়ের আবহাওয়ায় ছিল না। মাটির দিকে যেমন কুয়াশা চোখে পড়েনি, আবার হেলিকপ্টার দিয়ে আকাশে ভাসমান থাকা অবস্থায় উপরের দিকেও কোনো কুয়াশার ছিটেফোঁটা নজরে আসেনি। তবে পুরো এলাকার একটি অংশে সামান্য কিছু মেঘ ছিল। ওখানকার পর্বতমালার উপর মেঘগুলো ভাসছিল। মেঘগুলো আর আমাদের হেলিকপ্টার মোটামুটি সমান্তরাল উচ্চতাতেই ছিল। এরকম একটি পরিস্থিতিতে প্রেসিডেন্টের হেলিকপ্টারের পাইলটের কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছিলাম। তিনি এই সফরে প্রেসিডেন্টের বহরের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি বাকি দুইটি হেলিকপ্টারের পাইলটদের মেঘের উপরে উড়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আমাদের পাইলট ছিলেন বহরের তৃতীয় পাইলট। প্রেসিডেন্টের হেলিকপ্টারের ঠিক পেছনেই আমরা অবস্থান করছিলাম। আমাদের পাইলট কমান্ডারের নির্দেশনা মোতাবেক হেলিকপ্টারটিকে মেঘের উপর দিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তাদের বহনকারী হেলিকপ্টারটি এভাবে আনুমানিক আরও ৩০ সেকেন্ড উড্ডয়ন অব্যাহত রাখে। ঠিক তখনই তাদের পাইলট প্রথমবারের মতো বুঝতে পারেন বহরের প্রধান হেলিকপ্টার অর্থাৎ প্রেসিডেন্টের হেলিকপ্টারটিকে তিনি আর খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করেই হেলিকপ্টারটি কোথায় যেন হারিয়ে গেল। তিনি এরপর ঘটনার আরও বিশদ বিবরণ প্রদান করেন। সাক্ষাৎকারে প্রশ্নের উত্তরে চিফ অব স্টাফ পরিষ্কার জানান, আমরা কমান্ডারের নির্দেশেই উড়ে মেঘের উপরে চলে যাই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরপরই আমরা কমান্ডারের হেলিকপ্টারটি আর দেখতে পাইনি। আমরা যে মেঘের উপর ভেসে চলে আসলাম, আমাদের পাইলট যেভাবে কাজটি করলেন তাতে আমার কাছে বিষয়টি আহামরি খুব কঠিন মনে হয়নি। আমাদের পাইলট বিনা চ্যালেঞ্জেই তা করতে সক্ষম হয়েছিলেন। এর আগে আমরা অনেকবার বিমানে বা হেলিকপ্টারে কোথাও করে যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার কারণে টার্বুলেন্স বা তীব্র ঝাঁকুনি অনুভব করি, কিন্তু এবার হেলিকপ্টারের সফরের সময় আমরা একবারের জন্য তেমন কোনো ঝাঁকুনি অনুভব করিনি। এমনকি যখন কমান্ডারের নির্দেশে আমরা মেঘের উপরে উড়ে গিয়েছিলাম, তখনও আমাদেরকে ঝাঁকুনি সহ্য করতে হয়নি। আর যতটুকু মেঘ জমেছিল আমরা তখন উপরে উঠে গেলাম। এরপর আমরা আর কোনো মেঘ দেখতে পাইনি। সাক্ষাৎকারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, প্রেসিডেন্টের পূর্ব আজারবাইজান প্রদেশ সফরের আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা অনিরাপদ পরিবেশের কোনো পূর্বাভাস জানানো হয়েছিল কিনা।
চিফ অব স্টাফ পরিষ্কার জানান, সেদিন আবহাওয়া তখন এতটা প্রতিকূল ছিল না। প্রতিকূল আবহাওয়ার কোনো পূর্বাভাসও আমাদের জানা ছিল না। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি আরও বলেন, এভাবে বেশ কিছুটা সময় আমরা আকাশে ভেসেছিলাম। এরপর আমরা নিচের দিকে তাকানোর অবকাশ পেলাম। তখন আমরা নিচে আর কোনো মেঘ দেখতে পাইনি। এরপর আমরা সাবলীলভাবেই আমাদের গন্তব্য অর্থাৎ কপার মাইনের এলাকায় পৌঁছে যাই। কিন্তু এরপর আমাদের পাইলট হুট করেই ইউটার্ন করে বসেন। আমরা তাকে প্রশ্ন করি গন্তব্যের কাছে এসে কেন তিনি আবার ইউটার্ন করছেন। তৃতীয় বিমানের পাইলট জানান, আমাদের বহরে থাকা একটি হেলিকপ্টারের খোঁজ মিলছে না। আমরা তখন ধারণা করি হেলিকপ্টারটি হয়তো জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে, কেননা এরই মধ্যে হেলিকপ্টারটির সাথে আমাদের রেডিও যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি পাইলটের কাছে জানতে চান, সর্বশেষ কতক্ষণ আগে আপনার সাথে তাদের যোগাযোগ হয়েছিল? তিনি উত্তর দিলেন, 1 মিনিট 30 সেকেন্ড আগে। চিফ অব স্টাফ গোলাম হুসাইন ইসমাইলি সাক্ষাৎকারে সুনির্দিষ্ট করে বলেন, কমান্ডার আমাদেরকে মেঘের উপরে উড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পরই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওটাই ছিল তার শেষ আদেশ এবং তার সাথে আমাদের আর কোনো কন্ট্রাক্ট হয়নি। চিফ অব স্টাফ বলেন, আমাদের পাইলট হাল ছেড়ে দেননি। তিনি পুরো এলাকাটি বেশ কয়েকবার চক্কর দেন, কিন্তু যে অংশে আমরা আগে একটু মেঘ দেখেছিলাম ততক্ষণে সেখানে আরও মেঘ জমে গেছে, আর মেঘের কারণে আমরা ওপর থেকে নিচের দৃশ্য পরিষ্কারভাবে কিছুই দেখতে পাইনি। ওই মেঘের ঘনঘটা এতই প্রকট ছিল যে এর নিচে যাওয়া আমরা ঝুঁকিপূর্ণ মনে করছিলাম। কাছে যেতে না পারলেও আমাদের হেলিকপ্টার থেকে একাধিকবার বিধ্বস্ত হেলিকপ্টারের সাথে রেডিও কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়। কিন্তু বারবার চেষ্টা করে আমরা ব্যর্থ হই। এদিকে আবহাওয়া ক্রমশ নাজুক হয়ে আসছিল, ফলে কপার মাইন থেকেও আমাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য তাগাদা দেয়া হচ্ছিল। বাধ্য হয়ে আমরা গন্তব্যে চলে যাই এবং নিরাপদে কপার মাইনে অবতরণ করি। তিনি জানান, যতক্ষণ আমরা আকাশে ভাসছিলাম পুরোটা সময় আমরা মূল হেলিকপ্টারের প্যাসেঞ্জারদের কল করে যাচ্ছিলাম। সেলফোন সহ আরও যত মাধ্যম ছিল সবগুলো দিয়েই আমরা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। হেলিকপ্টারে পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের দেহরক্ষী ছিল, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর ছিলেন, তাবরিজের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজের খতিবও ছিলেন। আমরা তাদের সবাইকেই পালাক্রমে কল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কারো দিক থেকে সাড়া পাইনি। সেদিন ভাগ্য আমাদের জন্য সুপ্রসন্ন ছিল না। চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বেশ কয়েকবার চেষ্টা করার পর আমরা একবার হেলিকপ্টারের ক্যাপ্টেনকে ফোন দিলাম। এবার ফোনটি কেউ যেন ধরল। আমরা জিজ্ঞেস করলাম, কে বলছেন? খুবই দুর্বল কণ্ঠ। কথা বলে বুঝলাম আয়াতুল্লাহ হাশেম। তিনি তাবরিজের কেন্দ্রীয় মসজিদের জুমার নামাজের খতিব। তিনি ভাঙা ভাঙা কণ্ঠে আমাদের বললেন, আমাদের অবস্থা ভালো নয়। এর বেশি কিছুই তিনি বললেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাদের কি হয়েছে? তিনি বললেন, আমি জানি না আমাদের কি হয়েছে। ফোনে আয়াতুল্লাহ হাশেমকে তার অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন গোলাম হোসেন ইসমাইলি। এরপর তিনি বলেন, আমি জানি না আমি কোথায় আছি, তবে আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে বড় বড় অনেক গাছ, শুধুই গাছ। এ কথা শুনে আমি তার কাছে আমাদের প্রেসিডেন্ট সহ অন্যদের কথাও জানতে চাইলাম, কিন্তু আয়াতুল্লাহ উত্তরে বলেন তিনি একাই আছেন, তিনি তার আশেপাশে আর কাউকেই দেখতে পাচ্ছেন না। এরপর আমাদের লাইন কেটে যায়। কপার মাইনেও বেশ কিছু সুবিধা ছিল, সেখানে অ্যাম্বুলেন্স ছিল, প্রয়োজনীয় সংখ্যক গাড়িও ছিল। আমরা এগুলোর সমন্বয়ে একটি ইমার্জেন্সি টিম গঠন করি। আমরা তেহরানের কাছেও জরুরি সহযোগিতার জন্য আবেদন জানাই, তারাও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। এরপর থেকে যা ঘটেছিল তা এখন সবারই জানা। মর্মান্তিক এক সত্যের মুখোমুখি হয়েছি আমরা, যেখানে আমাদের দুজন শীর্ষ কর্মকর্তা সহ রাষ্ট্রের বেশ কয়েকজন ব্যক্তিকে আমরা অত্যন্ত মর্মান্তিকভাবে হারিয়ে ফেলেছি। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।